বাংলাদেশি পণ্যের উপর শুল্ক 15% কমিয়ে 20% করেছে যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক খাতের প্রতিদ্বন্দ্বী ভারতের উপর 25%, পাকিস্তানের উপর 19% এবং ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়াও আরও 25 দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। এদিকে শুল্ক নিয়ে এই চুক্তিকে কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাংলাদেশের রপ্তানি শিল্পের প্রধান পণ্য পোশাক খাতের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। তবে গত এপ্রিলে বাংলাদেশ সহ বেশ কিছু দেশের উপর অতিরিক্ত পারস্পরিক শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের বেঁধে দেয়া 1 আগস্টের সময়সীমার ভেতর শুল্ক নিয়ে আলোচনায় বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা শুল্ক 35% থেকে কমিয়ে তা 20%-এর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। It's our declaration of economic independence. এর আগে উচ্চ শুল্ক কমাতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সাথে দফায় দফায় বৈঠক করে বাংলাদেশ। শেষমেশ তৃতীয় দফার বৈঠকে মেলে সমাধান। শুল্ক কমানোর শর্ত পূরণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করবে বাংলাদেশ। নতুন আরোপিত শুল্কের ফলে আশার আলো দেখছে তৈরি পোশাক খাত। 20% শুল্ক হার বাংলাদেশের রপ্তানি খাতের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়ার জন্য নির্ধারিত শুল্কের প্রায় সমান। ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় থাকবে। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক কমানোর বিষয়টিকে বড় ধরনের কূটনৈতিক বিজয় হিসাবে দেখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ট্রাম্পের নতুন এই পারস্পরিক শুল্কে বড় ধাক্কা খেয়েছে ভারত ও কানাডা। নতুন শুল্ক অনুযায়ী ভারতের উপর 25%, কানাডার উপর 35% শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও অন্তত 25 দেশের উপর নতুন শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। নাইম আহমেদ, 21 টেলিভিশন।